আজকের এই বাৎসরিক ওরস মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের চর অঞ্চলের কৃতি সন্তান, সাবেক উপজেলা চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট আব্দুল সালাম চাকলাদার, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, টাঙ্গাইল সদর ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক জননেতা আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানির প্রিয় দৌহিত্র, টাঙ্গাইল পৌরসভার জনতার মেয়র, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জননেতা মাহমুদুল হক শানু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনারা যাকে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দেখেন, অনেকে নামও জানেন, সেই বিখ্যাত একজন বক্তা নিয়ে আসছিলাম, কিন্তু তো বক্তব্য দেওয়ার মতো অবস্থান নাই, কারণ গানে আপনারা মুগ্ধ হয়ে গেছেন। সেই জে আলী, উনি আমাদের মাঝে প্রফেসর জে আলী আছে। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি আরিফ সহ আমাদের অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মোল্লা, এই আমাদের ৮ নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার, সকলে চেনেন মজনু মৃধা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পার্শ্ববর্তী ইউনিয়নের আমাদের ভাগ্না নির্বাচিত সাবেক চেয়ারম্যান কাতলি ইউনিয়নের দেওয়ান সুমন আহমেদ, যুবদলের সভাপতি উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক জহুরুল সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ। সামনে রয়েছে পিতৃতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে দুটি কথা নিবেদন করতে চাই। আসলে বক্তব্য দেওয়াটা বুঝছি আমরা যে এখন বক্তব্য আপনারা খাবেন না, কিন্তু আমি তো আপনাদেরই লোক, চরের মানুষ, আমরা চৈরা, তাই না? চর আমাদের গর্ব, আমাদের চৈরা বললে রাগ ওঠে না, বরং খুশি হই যে আসল কথাটাই বলছে, তাই না ভাই? কিন্তু যখন ভোট আসে অনেক লোকজন এসে চৈরা সাইজা যায়, তাই না ভাই? কিন্তু আমরা ওই চৈরা কি মাইনে নেই? আমরা মানি না। আইসা বলে যে চরের মানুষ নাকি তাকে ভোট দিয়ে দিতেছে। আমরা মনে মনে হাসি যে চরের মানুষকে এত পাগল যে তোমাকে ভোট দিব? চরের মানুষ চরের মানুষের কথাই ভোট দেয়, তাই না? আমরা দীর্ঘদিন আমাদের প্রিয় নেতা মেজর জেনারেল মাহমুদুল হাসানের জন্য কাজ করেছি, তার নির্বাচন করেছি, তিনি বারবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। চরের সিংহবাগ উন্নয়ন মেজর জেনারেল মাহমুদুল হাসান করেছে, তাই না ভাই? আপনারা দেখবেন গতকাল আমাদের সেই প্রিয় নেতা, এই টাঙ্গাইলের সকলের যোদ্ধাভজন নেতা, টাঙ্গাইলের সকলের মুরব্বী, কর্মবীর, গতকাল তিনি ইন্তিকাল করেছেন। আজকে আমরা বিন্দুবাসিনী মাঠে তার জন্য জানাজা করলাম। ঐতিহাসিক একটা জানাজা হয়েছে। বিন্দুবাসিনী এত বড় মাঠ, হাজার হাজার মানুষ তাকে শ্রদ্ধা জানিয়েছে। আজকে উনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। আমাদের কিন্তু নেতা নাই, নেতা শূন্য হয়ে গেছে। মাহমুদুল হাসানের সমতুল্য নেতা আছে ভাই? মাহমুদুল হাসানের পরে যদি কোনো নেতা থাকে সেটা হলো আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু, তাই না ভাই? সুলতান সালাউদ্দিন টুকু হলো একজন জাতীয় নেতা, হেভিওয়েট নেতা, যোগ্য নেতা, তাই না ভাই? ইতিমধ্যেই সারা টাঙ্গাইলে একটা গণজোয়ার তৈরি হয়ে গেছে, তাই না ভাই? ওই যে আমার এই গোড়া মার্কার মধ্যে যে রিক্সাওয়ালা, গোড়ার গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, অটো গাড়িওয়ালা জেন্দা যান খালি কয় যে টুকু ভাই, তাই না ভাই? ছোট ছোট বাচ্চারাও বলে টুকু ভাই। এই একটা গণজোয়ার তৈরি হয়ে গেছে। ছোট বাচ্চারা যখন বুলি ওঠে ওটা আল্লাহ প্রদত্ত। ছোট বাচ্চারা যার কথা বলে সেই কিন্তু ভোটে পাশ করে, তাই না ভাই? ছোট বাচ্চারা দেখবেন যে সবখানে টুকু ভাই স্লোগান দিচ্ছে। আমরা শুধু বলতে চাই
মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আমাদের সুলতান সালাউদ্দিন টুকু সাহেব ইতিমধ্যেই বিভিন্ন প্রোগ্রামে চরে কিন্তু বলেছেন মাহমুদুল হাসানের শেষ ইচ্ছা সেটা ছিল আমাদের এই পশ্চিম টাঙ্গাইলের যমুনা নদীর পাড় দিয়ে একটা বেড়িবাঁধ, আর একটা হলো মাহমুদনগর যাইতে যে নদী সেই নদীতে একটা ব্রিজ। এটা তার শেষ স্বপ্ন ছিল। আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু সাহেব প্রত্যেকটা প্রোগ্রামে সে কথা দিয়েছেন, আল্লাহ যদি তাকে এমপি বানায়, মন্ত্রী বানায়, সর্বপ্রথমে মাহমুদনগরের ব্রিজ এবং আমাদের যমুনার বেড়িবাঁধ সে করে দেবে ইনশাল্লাহ। আমাদের তো এইটাই চাওয়ারে ভাই, তাই না? এই জন্য আমরা হেলাই সুযোগ নষ্ট করব না। চরের মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সুলতান সালাউদ্দিন টুকুকে ভোট দিব, তাই না ভাই? আমরা বলতে চাই এই সুলতান সালাউদ্দিন টুকুর ইতিহাস বলার সময় নাই। আপনারা জানেন যে এটা আমাদের টাঙ্গাইলের গর্ব না, শুধু সারা বাংলাদেশের গর্ব। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এমন কোনো জেলা নাই, থানা নাই সুলতান সালাউদ্দিন টুকুকে না চেনে কেউ। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, যদি বলেন যে আমি টাঙ্গাইলের লোক, কবে যে সুলতান সালাউদ্দিন টুকুরে চেনেন, বলে ভাই চিনি, আপনি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার সমস্যার সমাধান ওখানে হয়ে যাবে। সেই নেতা আমরা পেয়েছি, আলাউদ্দিনের চেরাগবাতির মতো একটা গুপ্ত ধন আমরা পেয়েছি। ইনশাল্লাহ আগামী 12 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ সারাদিন আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে এমপি বানাবেন। অবশ্যই দেশ নায়ক তারেক রহমান তাকে মন্ত্রী বানাবে ইনশাল্লাহ। পরিশেষে আর বক্তব্য দেব না, একটা কথা বলতে চাই, স্বাধীনতা বিরোধী শক্তি যারা, তারা কিন্তু এই 17 বছর ঘাপটি মেরে বসেছিল, এখনো বিভিন্ন জায়গায় গিয়ে চুপি চুপি কানে কানে ভোট চায় এবং পকেটে থেকে কোরআন শরীফ বের করে আপনাদের হাতে ছোঁয়া ওয়াদা করায়। আবার এই যে মা বোনরা তো একদম সহজ সরল, মা বোনদেরকে তারা ছোট ছোট বাচ্চাদের মাথায় হাত ছোঁয়ে তাদের কাছে ভোট নিবেদন করে ওয়াদা করায়। এদের থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই প্রতারক ভণ্ড এদেরকে সব সময় নজরে রাখতে হবে। আমাদের এই পশ্চিম টাঙ্গাইলে তো মনে হয় এই সমস্যাটা খুবই কম, তাই না? জামাত ইসলামের লোক কি আছে বা এলাকায়? আমার মনে হয় নাই। যদি থাকে তাদের দিকে একটু নজরদারি করবেন। এই স্বাধীনতা বিরোধী শক্তি যারা বাংলাদেশে বিরোধিতা করেছে 1971 সালে, আমাদের ঘরে ঘরে মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে, যারা আমাদের লক্ষ লক্ষ মা বোনদেরকে ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে, সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে বাংলার মাটিতে কোনো স্থান দেওয়া যাবে না। আর আজকে এই যে আমাদের পীরে কামেল যার ওরস, এখানে অনেক হাজার হাজার আশেকান জাকেরান ভক্তবৃন্দ এসেছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন ওই দলটাই ইতিমধ্যেই কিন্তু অনেক জায়গায় মাজার ভাঙা শুরু করেছে, তাই না ভাই? অনেক মাজার ভেঙেছে। তারা যদি কোনোভাবে পলিটিক্স করে ক্ষমতায় আসে, আজকে কি এই পরিবেশে বাউল গান করা যাবে? আমাদের গ্রামীণ ঐতিহ্য পীরে কামেলদের দরবার তারা আর করতে দিবে না। এই জন্য যারা ভক্তবৃন্দ আশেকান জাকেরান আছে, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ওই দলটিকে আপনারা কখনোই প্রশ্রয় দিবেন না। আগামী সংসদ নির্বাচনে সকলে উন্নয়নের লক্ষ্যে সুলতান সালাউদ্দিন টুকুকে দানের শীষে ভোট দিয়ে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আজকের এই ওরস মোবারক, এতক্ষণ আপনারা গান শুনছিলেন। দুইজন শিল্পী, খুব ভালো শিল্পী, অধীর আগ্রহে সবাই গান শুনতেছেন। তা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আসন্ন সংসদ নির্বাচনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী,
তার মার্কা হলো ধানের শীষ। তিনি উপস্থিত হয়েছেন। এই জন্য আমাদের গানের এই পর্যায়ে একটু ছেদ পড়েছে, আপনারা একটু ধৈর্য ধরুন, এরপরেই সারা রাত আপনারা গান শুনতে পারবেন। তা আমাদের আজকের প্রধান অতিথি সালাউদ্দিন, সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের সঙ্গে এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ, এই যে আমাদের অ্যাডভোকেট আজিমউদ্দিন, আমাদের পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং বিশেষ করে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি মাহমুদুল হক সানু, এবং আমাদের চেয়ারম্যান একটু আগে যার বক্তব্য শুনলেন আজগর সহ অনেকেই উপস্থিত হয়েছে। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমরা চাকলাদার পরিবার। আমাদের এই পরিবারটি, আমার দাদা আসান চাকলাদার, তার বাড়ি ছিল, প্রথমত বাড়ি ছিল আমাদের এই টাঙ্গাইল সদরেরই মগরা ইউনিয়নের নন্দবালা গ্রামে। পরে সেখান থেকে মাইগ্রেট হয়ে আমার দাদা বাড়ি করে সিটকি বাড়ি, আব্দুর রহমান মিনিস্টার, তার নাম অনেকেই দেখেছেন, অনেকেই শুনেছেন। তার বাড়ির সামনে বাড়িটা ছিল আমার দাদার বাড়ি। পরবর্তীতে যখন সন্তোষের ছয়ানি জমিদার, পাঁচানি জমিদারদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয় এবং জমিদারের পাঁচানি অংশ অলওয়া জমিদারদের বেদখল দিয়ে রাখতো ছয়ানি জমিদাররা, সেটা যখন আমার দাদা ক্রয় করে, এই এলাকা নিয়ে তখন বহু যুদ্ধ, লাইঠাল, কাইজা, বহু কিছু হয়েছে। পরবর্তীতে ব্রিটিশ গভর্নমেন্ট আমার দাদাকে চাকলাদার টাইটেল দেয়। আমার দাদার বাপ চাকলাদার ছিল না, আমার দাদার বাপের নাম ছিল নিশান সরকার। ব্রিটিশ গভর্নমেন্ট টাইটেল দিল আসান চাকলাদার। এই যে যেখানে বইসে আমরা এখানে আজকে এই সভাটা, এই ওরসটা করতেছি, এই জায়গাটাই